দেখো নির্মল দত্ত যিনি হচ্ছেন দত্তাবাদের বর্তমান তৃণমূল নেতা এবং ওনার আগে তিনি কাউন্সিলরও ছিলেন, তৃণমূল কাউন্সিলর, এবং ওনার স্ত্রী আলো দত্ত বর্তমানে 38 নম্বর ওয়ার্ড বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি কাউন্সিলর, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে বিষয়তে গ্রেপ্তার করা হয় সেটি হচ্ছে যে আজকে তাকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়, এবং তলব করার পরিপ্রেক্ষিতে যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, ইসিআই এর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু নির্মল দত্তের একটা বক্তব্য গত 6ই এপ্রিল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে নির্মল দত্ত তিনি হচ্ছেন সুজিত বসুর সমর্থনে একটা জনসভা, এবং সেই জনসভা থেকে ভোটারদের উদ্দেশ্যে কার্যত যে বক্তব্য রাখছেন সেটা হুমকির সুরে সেই বক্তব্য রাখছেন, এবং সেখানে ভোটারদের গণতন্ত্রের যে অধিকার রয়েছে ভোটদানের পরে তাদের যে গোপনীয়তা সেটা রক্ষা হয়, সেক্ষেত্রে নির্মল দত্ত যে বক্তব্য রাখছেন এবং বলছেন যে একটা অ্যাপ রয়েছে এবং সেই অ্যাপের মাধ্যমে বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সবটা লিঙ্ক রয়েছে, এবং কে কাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু তারা জানতে পারবেন পরবর্তীকালে, যাতে কেউ কোনো কিছু না বলেন যে ভুল হয়েছে। অর্থাৎ ভোটারদের কার্যত বলছেন যে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন সেটা তিনি জানতে পারবেন, তারা জানতে পারবেন। এটা কিন্তু একেবারে যে আইন বিরুদ্ধ কাজ, এবং এর পরবর্তীকালে কিন্তু আজকে নির্মল দত্তকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছিল, এবং সেই তলবের পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাকে নির্মল দত্তকে গ্রেপ্তার করেছে। আমরা বর্তমানে ময়ূখ ভবনে রয়েছি, অর্থাৎ বিধাননগর আদালতে রয়েছি। বিধাননগর আদালতে তাকে গ্রেপ্তার করার পর তাকে প্রডিউস করা হয়েছে, এবং আগামী 24শে এপ্রিল পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ হয়েছে, এবং বিধাননগর আদালত তাকে 24শে এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যে বক্তব্য তিনি রেখেছেন সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়েছিল যে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন সেটা তিনি জানতে পারবেন, এমন একটা ভয় দেখানো হচ্ছিল ভোটারদেরকে, এবং তার জন্যই এই বর্তমান তৃণমূল নেতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদম পার্থ, ধন্যবাদ। অর্থাৎ ভোটারদের হুমকি দিয়েছিলেন এই তৃণমূল নেতা, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নির্মল দত্ত। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। কাকে কে ভোট দিচ্ছে সব জানতে পারবো। অ্যাপ আছে, অ্যাপে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে। ভোটারদের হুমকি দিয়ে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দত্তাবাদের তৃণমূল নেতা নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, আর ইতিমধ্যেই আদালত 24শে এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। নির্মল দত্ত, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি বলেছিলেন তিনি শুনবো। এবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একেবারে তিনি স্পষ্ট হুমকি দিচ্ছেন, যে ভাইরাল ভিডিও আমরা দেখলাম, যে অ্যাপ আছে, অ্যাপে দেখে নেব কোন ভোটার কাকে ভোট দিচ্ছে। একেবারে দত্তাবাদের এই তৃণমূল নেতা, যে তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু এবং ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং সেই তৃণমূল নেতা যে বক্তব্য রাখছেন তা কার্যত ভোটারদেরকে ভয় দেখানো, ভোটারদের মনে একটা ভয় ভীতি সঞ্চার করার বিষয়টাই সামনে আসছে। একেবারে প্রকাশ্য জনসভা সুজিত বসুর সমর্থনে, এবং সেই জনসভা সেখানে একটা জায়গায় হচ্ছে দত্তাবাদে, এবং সেক্ষেত্রে তিনি কি বক্তব্য রাখছেন, ভোটাররা যাতে কাকে ভোট দিচ্ছেন সেটা তারা জানতে পারবেন, এমন একটা বক্তব্য তিনি রাখছেন, এবং সেই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাই গ্রেপ্তার করা হয়েছে। এবং সেটা কিন্তু ইসিআই এর যে গাইডলাইন, কখনোই কোনো ভোটারকে এরমভাবে ভয় দেখানো যায় না, কিন্তু নির্মল দত্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বর্তমান তৃণমূল নেতা, তিনি একেবারে প্রকাশ্যে জনসভা থেকে যে বক্তব্য রাখছেন সেখানে বলতে শোনা যাচ্ছে একেবারে কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন তারা সেটা জানতে পারবেন, এবং ভবিষ্যৎবাণীও তিনি করে দিচ্ছেন যে আগামীতে যদি কেউ বলে পরবর্তীকালে যে ভুল হয়ে গেছে, তখনও কিন্তু তিনি সেই বিষয়েও কিন্তু একটা হুমকির সুরে তাকে কথা বলতে শোনা যায়, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আজকে তলব করা হয়, এবং তারপরে তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে, এবং আগামী 24 তারিখ পর্যন্ত জেলে পর্যন্ত নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালত। ধন্যবাদ পার্থ। এবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন,
একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।